আমরা তার উপর অবজারভেশন থাকবো। যদি 1 মাসের ভিতরে এই মেয়েদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে শাসনতা, আদরতা, স্কুল লেখাপড়াটা যদি না করো, আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারবো। তোমার এই 2 বাচ্চা ফালার মতো শত শত লোক বাগ মারা দক্ষিণ ইউনিয়ন এই দিলে এটা আমি নিয়ে যাবো। এই বাচ্চা আমি নিয়ে যাবো, আমি পালাম। তোমার উপরে 1 মাসের আমরা একটা তদারকি থাকবে আমাদের লোক। যদি মেয়েদের সাথে কোনো অন্য মা তোমার এই মেয়েদের সাথে যে আচরণ করো, তাদের সাথে যদি একটু বেশি করো, তোমার বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নেব। আপনাকে আইন সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা অপরাধ। জি, আমি কোনোদিন আমি কইছি, আমি সবার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে আছি, আমার ক্ষমা করে না। আমি কোনোদিন মায়ের আমি খাওয়ানো পড়ানো কাছে রাখবো, সবকিছু করবো, কিন্তু মায়ের গায়ে কোনো হাত দিতাম না। সেরকম নির্যাতনের শিকার হবে, এটা মেনে নেওয়া হবে না। আমি কোনো জায়গায় এবং আপনার পিছনে কিন্তু আপনার এলাকাবাসী সবাই আছে যে আপনি তার সাথে কেমন ব্যবহার করছেন, এটা কিন্তু সবাই পরিবার করবে। আপনি ভেবেন না যে আপনি বাড়িতে তার সাথে যা খুশি তাই। গ্রামে প্রবাসী সোহাগিয়া মেয়ে সামিয়া আক্তারকে তার সৎ মা নির্যাতনের করার পরে সে তার মৃত মায়ের খবরে গিয়ে কাটাকাটি করার একটি ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার কারণে এটা প্রশাসনের সহ এলাকার বিশাল নিন্দার ঝড় ওঠে। তার প্রেক্ষিতে আমাদের জেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি আমাকে বলার পরে আমি সাথে সাথে ওখানে গিয়ে মেয়েকে এবং মেয়ের মাকে নিয়ে জেলা নির্বাহী অফিসের সামনে আসি এবং অনেক আলোচনা করে আমরা ঘটনার সত্যতা পাই। যেহেতু এই মেয়ের মা নাই, দিন এবং তাকে অভিভাবক শূন্য না করার সাথে মেয়ের মা ভবিষ্যতে যে কাজ করবে না মর্মে আমাদের ইউনিয়ন মহোদয়ের সামনে মোতালেখা দিয়ে এই বিষয়টা সমাধান করছে। এবং এখানে আমাদের লালমোহন জেলার নির্বাহী অফিসার মহোদয়, আমাদের থানার ইনচার্জ এবং জেলা মহিলা বিষয় কর্মকর্তা, ইউনিয়ন কর্মকর্তা, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মৎস্য অফিসার সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ছিলেন। সকলের সামনে মেয়ের মা আয়েশা আক্তার ভবিষ্যতে যে কেউ কাজ করবে না মদের মুসলাকা দেওয়ার কারণে তাকে এই বিষয়টা আমরা তাকে মেয়েটা তার কাছে দিয়ে আমরা বিষয় সমাধান করেছি। ধন্যবাদ।